ইসরায়েল জুড়ে আতঙ্ক আর উত্তেজনা। হিজবুল্লাহর রকেট আর ক্ষেপণাস্ত্রের ভয়ে ঘুম হারাম ইসরায়েলিদের। অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর দম ফেলার সময় নেই। দিনরাত এক করে কাজ করে যাচ্ছে তারা। যে কোনো সময় শুরু হতে পারে ইসরায়েল লেবাননের পূর্ণমাত্রার যুদ্ধ। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল ভারতে একটি সামরিক কারখানা তৈরি করেছে। কারখানাটি গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে 20টি ড্রোন দিয়েছে। এই কারখানাতে ভারতীয় সেনাবাহিনীর জন্য হারমিস 900 ড্রোন তৈরির কথা ছিল। কিন্তু গাজা যুদ্ধ এবং লেবাননের সাথে যুদ্ধের কারণে ইসরায়েল নিজের জন্যই 20টি ড্রোন নিয়েছিল। ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বে হারমিস 900 ড্রোন তৈরি করছে ইসরায়েলের অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমস। দক্ষিণ ভারতের একটি কারখানায় তৈরি এসব ড্রোন আবার ইসরায়েলেই রপ্তানি করা হচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত ইসরায়েলকে আর্টিলারি শেল এবং অস্ত্রও দিয়েছে। গত এক দশকে ইসরায়েল থেকে 290 কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম আমদানি করেছে ভারত। এসব পণ্যের মধ্যে রয়েছে রাডার, নজরদারি যন্ত্র, যুদ্ধ ড্রোন ও ক্ষেপণাস্ত্র। বিভিন্ন ফ্রন্টে লড়াই করছে ইসরায়েল। তাদের আরও অস্ত্র এবং ড্রোন দরকার, কারণ লেবাননের হিজবুল্লাহ রাফায়েল, প্লাসন, এলবিট এবং ডেভিড কোহেন সহ অনেক ইসরায়েলি সামরিক কারখানায় আক্রমণ করেছিল। হিজবুল্লাহ বহু ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করেছে। একটি বড় ইসরায়েলি কোম্পানি এলবিট ইসরায়েলি সেনাবাহিনীকে সমর্থন করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। আরেকটি কোম্পানি রাফায়েল আরও গোলাবারুদ, অস্ত্র এবং ইন্টারসেপশন মিসাইল তৈরির জন্য দিনের 24 ঘণ্টায় কাজ শুরু করেছে। সম্প্রতি হিজবুল্লাহ যুদ্ধ শুরু হলে তারা আক্রমণ করতে পারে এমন গুরুত্বপূর্ণ ইসরায়েলি সাইটগুলির একটি ভিডিও দেখিয়েছে। ভিডিওতে হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর বক্তৃতার অংশ রয়েছে। ইসরায়েল লেবাননে আক্রমণ করলে হিজবুল্লাহ খুব কঠিন লড়াই করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ভিডিওতে হাকিরিয়া কমপ্লেক্স দেখানো হয়েছে, যেখানে নিরাপত্তা মন্ত্রণালয়, জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক নেতা থাকেন। হিজবুল্লাহর শীর্ষ নেতা নাসরাল্লাহ বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু করলে ইসরায়েল আফসোস করবে। গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে 2023 সালের 8 অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ইহুদিবাদী বাহিনী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে এই প্রতিরোধ সংগঠন। এর জের ধরে শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেছে। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লেবাননে অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছে।